আল্লাহ যেটা বিধান দেখে, এমন একটি কিতাব যে কিতাবটা তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে যারা প্রকৃত ঈমানওয়ালা হবে তাদের অন্তরটা একদম শান্তিতে ভরে যাবে। ঠিক কিনা বলেন? রমজান মাসের মতো কোরআন তেলাওয়াত অন্য কোনো মাসে হয় না। কারণ আল্লাহ পাক এই মাঘে রমাদান মাসে আমার আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি মাহে রমাদান মাসে কোরআন অবতীর্ণ করেছি। কাদের জন্য? কাদের জন্য? তারপরে আল্লাহ বলছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি সকলের জন্য, সমস্ত মানব জাতি হেদায়াতের রাস্তা স্বরূপ আমার কোরআনকে আমি অবতীর্ণ করেছি। তাই বলুন, মসজিদে ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব যখন নামাজ পড়ায় সূরা ফাতিহা পড়ে, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ হবে না। এই সূরা ফাতিহাটা যখন তেলাওয়াত করে, কেউ বলেছে যে এতবার তেলাওয়াত করছে আর ভালো লাগছে না, নাউযুবিল্লাহ, এমন কথা কেউ বলে না, বরঞ্চ আরো বেশি বেশি তেলাওয়াত হয়। যত সূরা আছে সব থেকে বেশি তেলাওয়াত হয় সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার অপর নাম হলো উম্মুল কোরআন। কোরআন শরীফের মা বলা হয়েছে। মায়ের সম্মান আল্লাহ কত উচ্চ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, যদি আমি আপনি আমল করি, নিশ্চিত আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বীনের রাস্তায় আল্লাহ কবুল করে নেবে। কবুল করে নেবে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাকের রাস্তাটা হলো সোজা সরল রাস্তা। এটাই তো আমরা বলি, আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তা দেখান। ও আমার ভাইরা, তাই রমাদান মাস আসছে, তাই আমি দুটো কথা বলছি, শোনেন। আপনাদের বাচ্চাদেরকে, যাদের উপরে রোজা ফরজ হয়ে গিয়েছে, খবরদার তারা যেন রোজা ছেড়ে না দেয়। তাগিদ দেবে, আপনিও ধরা পড়ে যেতে হবে। আল্লাহ বলেন, তোমরা প্রাথমিক যে 10টা রোজা, এটা আমি তোমাদের জন্য রহমত দান করেছি।
তোমরা যদি রহমতের রোজাগুলো আদায় করে নিতে পারো, আমি আল্লাহ আমার সন্তুষ্টি লাভ যদি করতে পারো, আর তোমরা আমার হুকুম দিনে রাতে 5 ওয়াক্ত নামাজটা যদি আদায় করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাহে রমাদান মাসে আমি তোমাদের উপরে রহমত নাযিল করব। যার উপরে রহমত আল্লাহ নাযিল করবে অবশ্যই মাগফিরাতের রোজা আদায় করলে আমার আল্লাহ তার মাগফিরাত দান করে দেবেন। আর শেষ নাজাতের রোজাগুলো আদায় করলে আমার আল্লাহ পাক নাজাত দান করবেন। তবে একটা কথা শোনেন বাবা, অন্য মাসে ইবাদত করলে যে সওয়াব, মাহে রমাদান মাসে ইবাদত করলে অন্য মাসের তুলনায় আমার আল্লাহ পাক 70 গুণ বেশি সওয়াব দান করবে। কত গুণ? 70 গুণ। আপনি যে সুন্নাত নামাজগুলো পড়বেন আমার আল্লাহ পাক ফরজের সমতুল্য নেকি আমার আল্লাহ আপনার আমল নামাতে দান করবেন। এত নিয়ামতপূর্ণ মাস আল্লাহ যেন আমাদের সকলের হায়াত দারাজ সুস্থ হালতে যেন মাহে রমাদান একটি মাস যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে সারাদিন রোজা আদায় করেন, কিন্তু বড় আফসোস, বড় দুঃখ লাগে ইফতারের সময় প্রায় আযানের সময় হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, তথাপিও ওযু এখনো সারতে পারল না। এত কাজ। ওই সময়টা দোয়া কবুল হয়, ইফতারের আগের দোয়া, ইফতার করার আগে সময়টা দোয়া খুব মজবুত, আল্লাহ কবুল করে। আপনি যদি আধা ঘন্টা আগে, 20 মিনিট আগে, 15 মিনিট আগে বসে যদি কোরআন তেলাওয়াত করেন, ইফতারকে সামনে রেখে দিয়ে, জানেন আমার আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করবেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডেকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদ মানে জমিন। আমার আল্লাহ বলেন আমি পৃথিবীর জমিনে খলিফা, প্রতিনিধি, মানব জাতি প্রেরণ করব। ফেরেশতারা বল তোমাদের মতামত, ফেরেশতাদের মতামত সেটা আল্লাহ কোরআন থেকে জানিয়েছে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা বলেছে আল্লাহ আমরা তো আপনার অগণিত ফেরেশতারা আছি, আপনার অগণিত ফেরেশতারা কেউ কিয়ামে দাঁড়িয়ে আছে আপনার জিকির করছে, আপনার অগণিত ফেরেশতারা কেউ রুকুতে আছে আপনার তাসবিহ পাঠ করছে, কেউ এমন করে সাজদায় পড়ে আপনার তাসবিহ পাঠ করছে। আল্লাহ আপনার এত ফেরেশতা, আয় আল্লাহ সব আপনার হুকুম পালন করে, আপনি কেন আবার মানব জাতি তৈরি করবেন? পূর্বে তো আপনি জিন সম্প্রদায়দেরকে তৈরি করেছিলেন, তারা আপনার বিরুদ্ধে চলেছিল, নাফরমানি করেছিল, আপনি তাদের লানত দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আবার কেন আপনি খলিফা মানব জাতি পৃথিবীর জমিনে প্রেরণ করবেন? আমার আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শুনে রেখে দাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনোই জানো না। ফেরেশতাদের কথা আল্লাহ শুনেছিলেন? শোনেননি। তবে আল্লাহ বলেছিলেন আমি তোমাদের কাছে একটু জেনে নিলাম তোমরা কি বলতে চাও।
আপনি যখন ইফতারকে সামনে রেখে আল্লাহ নিয়ামতি ফল, আল্লাহ নিয়ামতি ইফতার সামনে রেখে দিয়ে যখন নাড়াচাড়া করবেন আর আল্লাহ জিকির করবেন, আল্লাহ তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ 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 পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন পড়বেন, আলহামদুলিল্লাহ 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 যখন আপনি করবেন, আল্লাহর কাছে যখন তওবা ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন নবীর শানে মহব্বতে দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যখন পড়বেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখাতে থাকবেন, দেখো ফেরেশতারা আমার বান্দাগুলো, তাদের হাত আছে, তাদের জ্ঞান বুদ্ধি সব আছে, তারা পেটে ক্ষুধা রয়েছে, কিন্তু এই খাদ্যগুলো সামনে রেখে দিয়েছে, ওই খাবারটা মুখে দিতে পারছে না। যাও, ওরা ক্ষুধার্ত অবস্থায় রোজা আদায় করছে, তথাপিও খাবার সামনে আছে, মুখে দেয় না। আমি আল্লাহ জিকির করে, আমার তাসবিহ পাঠ করে, আমার কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, إنك لمن المرسلين على صراط مستقيم। আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দা ইফতারকে সামনে রেখে দিয়ে আমার কোরআন পড়ে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। এই কোরআন যাও তোমরা শরীক হয়ে যাও। তোমরা বলেছিলে না আল্লাহ আপনি আর মানব জাতিকে পাঠাবে না, দেখো আমার বান্দারা কিভাবে আমার হুকুম পালন করছে। ইফতারের সময় একটা আনন্দ আছে না নাই? এই আনন্দ আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচটায় আজান। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার কথা তো বলি না, আমার জবান দিয়ে বার হচ্ছে, আল্লাহ বলিয়ে দিচ্ছি, কিন্তু আমি আলোচনা একটা আমার নিজের কথা কিছু বলেছি, আল্লাহর কোরআনের বয়ান, ঠিক না বল? আমার নবীর সাথে আলোচনা, আল্লাহ ওয়ালাদের সাথে আলোচনা করেছি। দীর্ঘক্ষণ দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা হতে যায়। আমরা একটু নবী সাথে মহব্বতে একটু দরুদ পাঠ করি। দরুদ শরীফ। আল্লাহুম্মা আমি
তো সেই নবীর উম্মত যাহার পূর্ণ নামে হাবিয়া দোজখের আগুন, হাবিয়া দোজখের আগুন এক পলকে নিভে যায়। আমার নবীর ওসিলায় তো জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। বলুন কাদের জন্য? আমার নবীর যারা দেওয়ানা, খাঁটি উম্মত, খাঁটি উম্মত। আমি তো তার প্রেমে বান্দা, যার প্রেমে নাই ধোঁকা ধান্দা। আমি সেই তরিকার পাগল, আমি সেই তরিকার পাগল। শ্রেষ্ঠ জাগা দুনিয়া, আমি তো সেই নবীর উম্মত যাহার পূর্ণ নামে হাবিয়া দোজখের আগুন এক পলকে নিভে যায়। কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। আজও কাঁদছে। যখন পীর পয়গম্বর ওলি, যখন পীর পয়গম্বর ওলি কাঁদিবে নফসি নফসি বলি, তখন সবাই পার হবে যে, তখন সবাই পার হবে যে আমার নবীর ওসিলায়। জোরে হবে না স্যার? আর একটু জোরে বলুন। নবীর ওসিলাতে সবাই নফসি নফসি করবে। আমি তো সেই নবীর উম্মত যাহার পূর্ণ নামে হাবিয়া দোজখের আগুন এক পলকে নিভে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, 5টা বাজতে চলেছে, আজান হবে তো। যাই হোক, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেন ইনশাআল্লাহ আলোচনা রাখবো। বুঝতে পেরেছে? আর আমার এই ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পায়, আল্লাহর রাস্তায় ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন, দোয়া রাখবেন। কেননা এই মাহফিল, এই যে আলোচনা করেছি, আল্লাহ যদি আমাকে কবুল না করেন, আগে আমি ধরা পড়বো, ঠিক না ভুল? সেজন্য আমি চেষ্টা করি রসুলের মেম্বারে উঠে যতটুকু পারি ক্ষুদ্র জ্ঞানে অন্ত কোরআন সুন্নাহর উপরে আলোচনা করার চেষ্টা করি। আর এটাই আমি বলতে চাই, এই কোরআন এবং নবীর সুন্নাত আদর্শ যদি আপনার ভিতরে তৈরি হয়ে যায়, কোনো সন্দেহ নাই আমার আল্লাহ পাক আপনার আমার জন্য, আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। যদি বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব।
কেননা সারাটা রাত জাগা, আবার আজকে যদি তারাবি হয়, কেন আমি প্রত্যেক বছরই আপনাদের দোয়ায় কোরআন তেলাওয়াত তারাবি নামাজের মাধ্যমে পড়া হয়। তো তেলাওয়াত করে পড়ি, সময়টাও যায়, এক পারা করে পড়ি। দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীরকে ভালো রাখে, সুস্থ রাখে। হ্যাঁ, কেননা ওয়াজ নসিহত এটা একটা আলাদা, আর নামাজে দাঁড়িয়ে কোরআন পড়াটা একটা আলাদা। কি বাবা, কোরআন একটা সহজ জিনিস নয়। কেন? পাহাড়ের উপরে দিতে চেয়েছিলেন, পাহাড় থরথর করে কেঁপেছিল। আল্লাহ, আমি এই বিশাল এই কোরআন আল্লাহ আমি ধরে রাখতে পারবো না। আমার আল্লাহ সেই কোরআন আমাদের কাছে পাঠিয়ে দিলেন, আর আল্লাহ বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিজেই নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এরা যারা চেষ্টা করছে মিটিয়ে দেওয়ার, পারবে না। আল্লাহ পাকের বান্দাদের বান্দীদের সিনার ভিতরে আমার আল্লাহ কোরআন গেঁথে দিয়েছে, আরো দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফিজ হয়ে মাকাম মাল আল্লাহ যদি কবুল করেন, মনে রাখবেন কিয়ামতের দিন হাফেজে কোরআনের পিতা মাতার সম্মান আল্লাহ উচ্চ দান করবেন, নূরের তাজ টুপি পরিয়ে দেবেন। পিতা মাতার যদি এমন সম্মান দেন, তাহলে হাফেজে কোরআনের সম্মান কেমন হবে? বুঝতে পেরেছেন? তাই আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠাবেন, কোরআন শিক্ষা দেবেন, অন্ধ করবেন না। চোখ থেকে যে অন্ধ বেকার হয়ে যাবে বাবা, তাদেরকে যেন অন্ধ বানাবেন না। আপনাদের বাচ্চাদেরকে নামাজের তাকিদ দেবেন, সৎ উপদেশ দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনার একটু সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।